আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজকের গল্প টুটান মামার বিপদ, কলমে সুচিত্রা ভট্টাচার্য। ভীষণ মজার গল্পটি, শুনতে থাকুন। লেক প্লেসের বাড়িতে পা রাখতে না রাখতেই হৈ হৈ করে ছুটে এলো খুকু মোনা। জানো টুটান মামা, আজ না বাড়িতে কেউ নেই, আজ আমরা একদম একা। শুনে একটু দমেই গেলাম। সেই কোন কল্যাণী থেকে অফিস সেরে ফিরছি, আর সে ফেরা কি সহজ ফেরা? অনেক কসরত করে ডাউন কৃষ্ণনগর লোকালে দেহটুকু গলিয়ে দিয়েছিলাম মাত্র। তারপর আর নিজে থেকে নড়াচড়া করতে হয়নি, আশপাশের লোকজনই আমায় নড়িয়েছে বলা যায়। নাড়ানাড়ির দাপটে গুলগুল ঘাম বেরিয়ে শার্ট প্যান্ট ভিজে প্যাচ প্যাচ, চুল পর্যন্ত সব। তারপর আবার ট্রেন থেকে নেমে শিয়ালদার জ্যাম, 40 মিনিট ঘামে জ্যামে মিশে সে এক মাখামাখি দশা, অনেকটা বনগার কাঁচা সন্দেশের মতো। ওই অবস্থাতেই বাসে বসে টের পাচ্ছিলাম ঘামের ওপর জ্যাম পড়তেই পেটের ভেতর ডজন খানেক ছুঁচো ছোটাছুটি শুরু করে দিয়েছে। কোন সকালে ভাত খেয়ে বেরিয়েছি, মাঝে টিফিন শুধু এক ঠোঙ্গা মুড়ি বাদাম। এখন প্রায় সন্ধে 7টা। চুচুদের হাঁকডাক করার সময় হয়ে গেছে বইকি। সোজা বাড়ি ফিরব ভেবেছিলাম, হঠাৎ মনে হলো অনেক দিন বড় পিসির খবর নেওয়া হয়নি, তাই একবার লেক প্লেস ঘুরেই যায়। খবরও নেওয়া হবে, পেটটাও ঠান্ডা হবে। এতদিন পর যাচ্ছি, বড় পিসি কি আর ভালো জলখাবার না খাইয়ে ছাড়বেন? এখন দেখি সে ঘুরে বালি। হতাশ মুখে সোফায় বসে পড়লাম। তা বাড়ির সব গেল কোথায় রে? খুকু লাফ দিয়ে বলল, আমার মা আর দিম্মা তো একটু আগে পুজোর বাজার করতে গেল গড়িয়াহাট। মামারা অবশ্য এসেছিল, সবাই যে যার বেরিয়ে গেছে। ইস, কতদিন পর আমরা যে একা। মুনা বড়দের মতো কায়দা করে বসেছে সামনের সোফায়, অবিকল তার মার মতো চোখ নাচিয়ে বলল, আর আমার মা তো জানোই, অফিস ট্যুরে দুর্গাপুর গেছে, ফিরতে সেই কাল সন্ধে। ভাগ্নিদের মামার বাড়িতে ল্যান্ড করার কারণ বোঝা গেল। আরও হতাশ মুখে বলে ফেললাম, ভালোই হয়েছে, মাথা উদ্ধার করেছে সবাই। শুনেই মুনা ঘাড় বেঁকিয়েছে, কি যে তুমি বলো না টুটান মামা, মাথা কি শিশু না রাজকন্যা যে কিডন্যাপড হয়ে যাবে? উদ্ধার করার প্রশ্ন আসে কোত্থেকে? সঙ্গে সঙ্গে পিছন থেকে কল কল করে উঠেছে পুপসি। সেও যে তার 2 দিদির সঙ্গে একদম একা হয়ে বাড়িতেই রয়েছে খেয়ালই করিনি। 7 বছরের পুপসি গোল গোল চোখ ঘুরিয়ে তর্ক জুড়ে দিল, তুই কিচ্ছু জানিস না দিদি ভাই, টুটান মামা ঠিকই বলেছে, মাথা তো হারিয়ে যায় আর তখন উদ্ধার করতে হয়। এই তো সেদিন আমি একটা পোয়েম কিছুতেই মুখস্থ করতে পারছিলাম না, বাবা খুব বকেছে। ঠাম্মা বলল, পুপসির তো এমন হওয়ার কথা নয় রে খোকা, ওর এত মাথা গেল কোথায়? আমিও ভেবে মরি, সত্যিই তো গেল কোথায় আমার মাথা? কিডন্যাপড হয়ে গেল নাকি? তোর মাথা? খুকু ভেঙচে উঠল। বুঝলাম, রুদ্রোজ্জ স্পর্শ লেগেছে আজ। খুকু, মুনা, পুপসি 3 বোন একত্র হওয়া মানে রই রই কাণ্ড। তার ওপর 3 বোন যদি একা হয়ে যায় তাহলে না জানি আরও কি হয়ে যায়। মানে এখন কেটে পড়াই ভালো। উঠবো করছি, এমন সময়ে খুকু যেন সাক্ষাৎ অন্নপূর্ণার মতো বলে উঠল, তুমি তো অফিস থেকে আসছো টুটান মামা, নিশ্চয় খুব খিদে পেয়েছে। মুখ ফসকে বেরিয়ে গেল, তা একটু পেয়েছে রে,
আগে বলতে হয়, আগে বলতে হয়। মুনা ব্যস্ত মুখে উঠে দাঁড়িয়েছে। দাঁড়াও, ফ্রিজ খুলে দেখি কি আছে। মনে মনে আশা জাগলো একটু। সোজা হয়ে বসেছি। দৌড়ে ফিরে এলো মুনা। ইস, অনেকটা পায়েস ছিল, একটু আগে আমরাই খেয়ে ফেললাম। তবে আর কি। ছোট্ট একটা নিঃশ্বাস গড়িয়ে এলো বুক থেকে। বললাম, থাক, আমি নয় বাইরেই কিছু খেয়ে নেব। শুনেই কোরাসে হাহা করে উঠেছে খুকু মুনা। সে কি কথা, সে কি কথা! আমরা তাহলে আছি কেন বাড়িতে? কি খাবে বলো, আমরা এক্ষুনি তৈরি করে দিচ্ছি। তোরা? হ্যাঁ, আমরা। আমাদের তুমি কি ভাবো বলো তো? আমরা কি আর ছোট আছি? দুজনেই এখন ক্লাস 8। তা বটে। ভাগ্নি দুটো আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, তবু যেন কেমন ধন্দ জাগে। পারবে কি? আমতা করে বলি, থাক রে, তোরা একদিন একা হাতে পেরেছিস, একা হয়ে মজা কর, আমি বরং কাজে চলি। মোটেই না, মোটেই না। মুনা প্রায় টেনে বসিয়ে দিল আমাকে। দিম্মা কি বলে শোনোনি? অতিথি অভুক্ত ফিরে গেলে বাড়ির অমঙ্গল হয়। তুমি কি আমাদের অমঙ্গল চাও? খুকুরও কাতর অনুনয়। আরে বাবা, তুমি বসো না, আমরা এক্ষুনি তোমার জন্য খাবার করে আনছি। কি খাবে বলো, চাইনিজ না ইন্ডিয়ান? পেটের ভেতর খিদে আরও চনমন করে উঠেছে। কলকল করছে, খলবল করছে, জ্যান্ত কই মাছের মতো বেরিয়ে আসতে চাইছে গলা বেয়ে। কোনো রকমে গিলে ফেলে বললাম, পারবি তো তোরা? খুকু বলল, দেখোই না। মুনা বলল, তুমি নয় ততক্ষণ পুপসির সঙ্গে গল্প করো, আমরা তোমার জন্য চাইনিজ বানিয়ে আনছি, এগ চাউমিন। ওটাই তাড়াতাড়ি হবে, কি বলো? দুই বোন প্রায় মার্চ করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পুপসি অতিথিকে সঙ্গ দিতে বসেছে। বয়সটা 7 বছর হলে কি হয়, সেও বেশ কুটকুট করে বড়দের মতো কথা বলে যেতে পারে। বোধহয় দিদিদের কাছ থেকেই সদ্য শেখা। যত সব বিটকেল ধাঁধা গল উগড়ে চলেছে সে। আচ্ছা টুটান মামা, বলো তো দেখি, ইন্ডিয়াতে প্রথম কোন মহিলা বহুকাল আগে ক্রিকেট খেলেছিলেন? বহুকাল আগে? অবাক হলাম সামান্য। ইন্ডিয়াতে মেয়েরা তো এই সেদিন ক্রিকেট খেলা শুরু করলো, বছর 20-25 আগে। উহো, বহুকাল আগেই। পুপসি দুগালে হাত ঠেকিয়ে বসল। পারছো না তো? ক্লু দিয়ে দিচ্ছি, তিনি ছিলেন একজন রাজার পিসি। দূর তোর ছাই, তিনি আবার কে? পুপসি চোখ পিটপিট করছে। পারলে না তো? দি বলে বল, বোম্বাকরের রাজার পিসি, সুকুমার রায়ের আবল তাবল পড়নি? তাও তো বটে। বেশ, এবার আরেকটা উত্তর দাও। পুপসি ঝুঁকল। বলো তো দেখি, কে ভালো রান্না করে খুব নেচেছিল? এ আবার কেমন কথা? ক্রিকেট খেলায় রান্না পেলে কেউ নাচে নাকি? প্রশ্ন করার আগেই পুপসি নিজেই ঝটপট উত্তর দিয়ে দিল। এটাও পারলে না? আমার মা, রান্না মানে হলো গিয়ে রান্না। সেদিন খুব ভালো বিরিয়ানি রেঁধেছিল মা, সবাই প্রশংসা করতেই কি নাচ! খাবারের নাম শুনেই আবার খিদেটা চাগার দিয়ে উঠল পেটে। 25 মিনিট হয়ে গেল। মেয়ে দুটো করছে কি? এখনও চাইনিজ তৈরি হলো না। রান্নাঘর থেকে অবশ্য ভালোই গন্ধ আসছে, সঙ্গে হাতা খুন্তির টুংটাং সুর। না, খুকুমুনা মনে হচ্ছে খুব খারাপ একটা তৈরি করবে না। ভাবতে ভাবতেই দুই বোন হাজির। খুকুর হাতে ইয়া বড় প্লেটে গরমা গরম নুডলস, মুনার হাতে টমেটো সস, চিলি সসের শিশি, ভিনিগার কুচি কুচি কাঁচা লঙ্কা ভিজিয়ে আনতেও ভোলেনি করিত কর্মা ভাগ্নিরা। মুনা কপালে ঘাম মুছতে মুছতে বলল, ফ্রিজে দেখলাম একটু মুরগি সেদ্ধ করা আছে, চিকেন চাউমিনই করে দিলাম তাই। বাহ বাহ, চিকেন চাউমিনে আমার কিছু বিট গাজরও দিয়ে দিয়েছি দেখছি। না,
মেয়ে দুটোর প্রশংসা করতেই হয়। সময় নষ্ট না করে একসঙ্গে বেশ খানিকটা চাউমিন চালান করে দিলাম মুখে। আহ, কেমন যেন বিশ্রী গন্ধ। কত করে গিলতেই গোটা শরীর গুলিয়ে উঠল। চিকেন চাউমিন ভেতরে গিয়ে বুঝি অন্নপ্রাশনের ভাত ঠেলে বার করে দিচ্ছে। মুখে কচকচ করছে কাঁচা কাঁচা বিট গাজরের টুকরো। থু থু করে ফেলে দিয়ে বললাম, কি তেলে ভেজেছিস রে? দুই রাঁধুনি উদ্গ্রীব চোখে তাকিয়ে আছে। খুকু হাসি হাসি মুখে বলল, কেন, বাদাম তেল? বাদাম তেল হতেই পারে না, স্পষ্ট নারকেল তেলের গন্ধ পাচ্ছি। ও মা, তাই? মুনা এক ছুটে রান্নাঘর থেকে এলো। ঠিকই ধরেছ, বাদাম তেলের শিশিতে যে দিনমা নারকেল তেল রেখে দিয়েছে বুঝতেই পারিনি। খুব করেছিস। ক্ষোভে দুঃখে ঝাঁজ ফুটলো আমার গলায়। যা, ফেলে দেখে যা। সে কি, তুমি না বললে খুব খিদে পেয়েছে? তা বলে এই নারকেল তেলের চাউমিন খাবো নাকি? খেলেই নয়, কি হয়েছে তাতে? খুকু পাশে এসে বলল, নারকেল তেলের রান্না তো অনেকেই খায় টুটান মামা। তুমিই বলো, সাউথ ইন্ডিয়ানরা খায় না? মনে করো না তুমি এখন চেন্নাইতে রয়েছো, কিংবা ত্রিচুরে, কিংবা মনে করো কোভলাম বিচে। নাও, সোনামুখ করে খেয়ে নাও। অকাঠ্য যুক্তি। দক্ষিণ ভারতীয়রা যদি খেতে পারে, আমিই বা পারবো না কেন? না হয় একটু অন্য রকমই খেতে লাগলো। অসহায় মুখে আবার চামচের চাউমিন তুললাম। মুনা বলল, বেশি গন্ধ লাগলে একটু ভিনিগার মিশিয়ে নাও টুটান মামা, স্বাদটা বেটার হবে। ভিনিগারে কি নারকেল তেলের গন্ধ কাটে? দেখি চেষ্টা করে। উরে বাপস! কাচের বাটি মুখের কাছে এসেই হড়কে পড়ে গেল হাত থেকে। আপনা আপনি আর্তনাদ ছিটকে এলো। ভিনিগার কোথায় রে? এটা এ তো ফিনাইল। ফিনাইলে তোরা কাঁচা লঙ্কা দিয়েছিস? খুকুর জ্ঞান দেয়নি মুখ এতক্ষণে কাদো কাদো হয়েছে। তুই কি রে মুনা, তোকে কতবার করে বললাম শুকে দেখ, শুকে দেখ, কোনো মনে হয়? মুনার মুখেও ছায়া নেমেছে। শুকেছিলাম তো, কি করব, কদিন ধরে আমার যা সর্দি হয়েছে, কোনো কিছুরই ঠিকমতো গন্ধ পাচ্ছি না। সেটা বললেই হতো, আমি দেখে নিতাম। খুকু গজগজ করছে। কি মেয়ে রে তুই, এখনই ফিনাইল ভিনিগারের তফাৎ বুঝিস না? ফিনাইল যদি কেউ রান্নাঘরে রাখে আমি কি করব? এক্সকিউজ দিস না, ভুল করেছিস স্বীকার কর। তুইও স্বীকার কর। মুনা দপ করে জ্বলে উঠল। খুকুর সংলাপ হুবহু নকল করে বলল, কি মেয়ে রে তুই, এখনো নারকেল তেল বাদাম তেলের তফাৎ বুঝলি না? এই, ভ্যাংচাবি না বলে দিলাম, ফুলটুসি কোথাকার। তুই কি, তুই একটা ঢ্যাঁড়স, লেডিস ফিঙ্গার। ভালো হবে না বলছি খুকু। বিহেভ ইয়োর সেলফ, ইউ বিহেভ ইয়োর সেলফ। দুজনে জোর লেগে গেছে। চুপচাপ বসে মিসকি মিসকি হাসছে তৃতীয় জন, মজা দেখছে, যেন রেসলিং গ্যালারির নির্বিকার দর্শক। শেষমেশ আমি নামলাম রেফারির ভূমিকায়। হাসতে হাসতে বললাম, আহা, ঝগড়া করিস কেন? ভুল মানুষ মাত্রেরই হয়, ঠেকতে ঠেকতেই শেখে লোকে। বিরতি হলো। চোখের জল মুছতে খুকু মুনা করুণ স্বরে কোরাসে বলল, তুমি কি তবে অভুক্তই ফিরে যাবে টুটান মামা? এবার মেয়ে দুটোর মুখ দেখে মায়া হলো বড়। বললাম, কেন, তোরা বরং আমায় এক কাপ চা খাইয়ে দে, পারবি তো করতে? নিশ্চয় পারবো। একসঙ্গে মাথা নেড়েছে দুজনে। 2 মিনিট বসো, ফার্স্ট ক্লাস চা করে আনছি। 2 মিনিট নয়, 3 মিনিটে চা এলো। বাহারি কারুকার্য করা পেয়ালা পেরিচে টলটল করছে সোনালি তরল, গরম ধোয়া উঠছে। খাসা হয়েছে চা। চুমুক দিয়েই নতুন করে ঢোক গিলেছি। দুটো শুধু গণ্ডগোল। কি কি, পায়েসের দুধ দিয়ে চা করেছিস বুঝি? না তো। মুনার ভুরুতে ভাঁজ। আমি তো ডেকচি থেকে ভালো করে গন্ধ শুকে 2 চামচ দুধ দিলাম। দুধ চিনতেও গন্ধ শুকতে হয়?
অফকোর্স, আর ভুল করি? তাহলে এমন পায়েস পায়েস লাগছে কেন বলতো? ভালোই তো, পায়েস চা খাচ্ছ। অনেকক্ষণ পর ফুট কাটলো পুপসি। আমাকে একটু ডিশে ঢেলে দাও তো, টেস্ট করে দেখি। খুকু চোখ কুচকে তাকিয়ে আছে। সেকেন্ড গন্ডগোলটা কি বললে না তো? সেটা এমন কিছু নয়। দ্বিতীয় চুমুক দিলাম কাপে, চিনি দিতে ভুলে গেছিস, এই যা। হতেই পারে না, আমি নিজের হাতে 2 চামচ চিনি দিয়েছি। তাহলে বোধহয় নারিসনি। মরিয়া হয়ে তৃতীয় চুমুকটা দিয়ে ফেললাম বিষাদ তরলে। আহ, তবে খাচ্ছ কেন? দাঁড়াও, চামচ এনে নেড়ে দিই। নাড়ার দরকার হলো না। চামচ চায়ে ডুবিয়ে তুলতেই উঠে এসেছে সাদা সাদা দানা। চিনি নয়, চাল, গোবিন্দভোগ চাল। মা! খুকু মাথায় হাত দিয়ে বসে পড়ল। দিম্মাকে নিয়ে আর পারা যায় না। চিনির বয়ামে পায়েসের চাল রেখে দিয়েছে। দেখো দেখো, ঠিক মনে হয় না মোটা দানার চিনি? ফুটন্ত জলে ফেলার আগেই আমার যেন কেমন সন্দেহ হয়েছিল। মোনা দৌড়ে এসেছে কাছে। ওটা ফেলে দাও টুটান মামা, আমি এক্ষুনি আরেক কাপ করে আনছি। এবার বুঝি আমারই কেঁদে ফেলার পালা। গোবিন্দভোগ চালের পর এবার নির্ঘাত সাবু চা খাওয়াবে ভাগ্নিরা, কিংবা নুন চা। মাথায় থাক আমার খিদে, মাথায় থাক চা খাওয়ার স্বাদ। খুকু মোনা রান্নাঘরে গেছে। টুক করে উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে কোত্থেকে পুপসি এসে খপ করে চেপে ধরেছে হাত। মিটিমিটি হাসছে। পালাও কোথায় টুটান মামা? 1 কাপ চা অন্তত তোমায় খেতেই হবে, নইলে বাড়ির অমঙ্গল হবে না। তাও তো বটে, আমার কি এখন আর অভুক্ত থাকার উপায় আছে? সমাপ্ত। গল্প টুটান মামার বিপদ। কলমে সুচিত্রা ভট্টাচার্য, কণ্ঠে আমি রুচি।